মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, হ্যাঁ এই তো। এটা ছাড়ুন ম্যাডাম, ছাড়ুন ম্যাডাম, একদম ভয় পাবেন না। আমি এসে গেছি ম্যাডাম, আর কিচ্ছু হবে না আপনার। আপনি ঠিক আছেন তো? একটু সুস্থ হয়ে উঠুন ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, আপনি উঠছেন কেন ম্যাডাম? ম্যাডাম প্লিজ আপনি একটু বসুন। দাঁড়া শোনা, ওই লোকটা কোথায় রাজ? ওই লোকটা যার একটা বুকিং ছিল, যার কথাতে আমি এখানে ক্লিনিং সার্ভিসের কাজ করতে এসেছি। বুঝতে পারিনি এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। সত্যি বুঝতে পারিনি। রাজা, দেখি ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনি যদি আজকে ঠিক সময় এসে আমাকে না বাঁচাতে, সত্যি জানি না ওই লোকটা আমার সঙ্গে কি করতো। আমি ছাড়বো না ওই লোকটাকে, আমি ছাড়বো না। আমিও ছাড়বো না ওই লোকটাকে, আমি ছাড়বো না ম্যানেজার ম্যাডাম। কে ম্যানেজার ম্যাডাম? আপনি ম্যানেজার ম্যাডাম? আপনি শহরের এত বড় একটা শোরুমের ম্যানেজার, আমি তো বুঝতে পারছি না ম্যাডাম যে আপনি পার্ট টাইমে এই কাজ কেন করছেন। আপনার কি মনে হয় বলুন তো রাজ, এই সময়টা ইয়ার কি করার সময়? আমি ম্যানেজার, সামান্য একজন সেলস গার্লের কাজ করি আমি। ম্যানেজার যে টাকাটা পায়, যে স্যালারিটা পায়, তার হাফেরও হাফ অনেকটা কম স্যালারি পায়। তাই এক্সট্রা ইনকামের জন্য এই ক্লিনিক সার্ভিসের কাজ করে আমি ম্যানেজার। না, এই হতে পারে না। শ্রী ম্যাডাম সেলস গার্ল, তিনি বাড়ি পরিষ্কার করেন এক্সট্রা টাকার জন্য। মা এসব শুনলে কিভাবে রিয়েক্ট করবে জানি না। মানে মাকে বোঝাবো কি করে আমি? হেল্প করছি। আপনি খুব হতাশ হলেন তাই না রাজ? আপনি আমার অনেক বড় উপকার করেছেন, অনেকবার অনেকভাবেই আমাকে বাঁচিয়েছেন। আর আজকে যদি আপনি ঠিক সময়ে এসে আমাকে না বাঁচাতে, সত্যি জানি না ওই লোকগুলো আমার সঙ্গে ঠিক কি করতো। আমি আদৌ এভাবে দাঁড়িয়ে আপনার সঙ্গে এতগুলো কথা বলতে পারতাম কিনা আমি জানি না। আমি চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে অনুষ্ঠান আছে, আপনি তো সবটাই জানেন। আমাকে এবার বেরোতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।